এদিকে তোর বিয়ে হয়ে যাবে, আর ওইদিকে আর একজনের কোনো পাত্তাই নেই। ঠিকই বলেছ। আমি দিদিকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, ও মনে হয় ফোন থেকে আমাদেরকে ব্লক করে দিয়েছে। তাহলে তুই বল, ওর কেমন আক্কেল জ্ঞান? তুই বিয়ে করবি না ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে এরকম ব্যবহার করাটা কি খুব দরকার ছিল? আমি দিদির সঙ্গে আর কখনো কথা বলবো না। ও আমাকেও ব্লক করে দিল। আজকে ওর জন্যই আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হচ্ছে। আমি বাবার স্বপ্নটাও পূরণ করতে পারবো না। কে বলেছে তুই তোর বাবার স্বপ্ন পূরণ করছিস না? আমার এক কথায় তুই এই বিয়েতে রাজি হয়ে গেলি। বাবা হিসেবে আর কি চাইবো তোর কাছে? বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। এবার তো আমাদেরকে কেনাকাটি শুরু করতে হবে। আমরা আজকেই একবার সোনার দোকানে যাব, কেমন? না মা, তুমি আর বাবা যাও। সে কি, তোর জন্য কিনবো, তুই দেখে শুনে নিবি না? আমার থেকেও তুমি অনেক বেশি ভালো পছন্দ করতে পারো। আমার পছন্দগুলো কেমন যেন মেরে হয়, সেই জন্যই তুমি আর বাবা যাবে। সবকিছুই তুই আমাদের পছন্দ মতো নিবি? ও থাক, ওকে বলে লাভ নেই, যতই বলো ও যাবে না। সেই জন্য আমি আর তুমিই বেরোবো। ঠিক আছে তাহলে তাই যাব। মা, বাবাকে যেটা বলতে বলেছিলাম বলেছিলে? কি বলতে বলেছিলিস তুই বল, তোর কিছু চাই? না না বাবা, আমার কিছু লাগবে না। আসলে তেমন কিছু না, মা না হয় তোমাকে পরে বলে দেবে। মা, বলছিলাম যে আমি আমার কয়েকটা বান্ধবীকে নেমন্ত্রণ করব। হ্যাঁ, অবশ্যই করবি, এতে আবার জিজ্ঞেস করার কি আছে। ঠিক আছে, তাহলে আমাকে কটা কার্ড দিও। আর বলছিলাম, বাবাকে কিন্তু কথাটা বলো। দীপা তোমাকে কি বলতে বলছিল? জ্যোতির কথা বলতে বলছিল। জ্যোতির কথা মানে? বলছিল দিদি ভুল করেছে তো কি হয়েছে, তাই বলে তোমরা দিদিকে টাকা পাঠাবে না? দিদি অচেনা শহরে একা আছে, টাকা না দিলেও চলবে কি করে, সেটাই বলার কথা বলছিল। আমি টাকা পাঠিয়ে দিয়েছি। বললে যে টাকা পাঠাবে না। ও আমার সঙ্গে যাই করুক, আমি তো আর পাষাণ হতে পারবো না। আমিও দীপার মতনই ভেবেছি, টাকা না পাঠালে ওর চলবে কি করে। এমনি করে তোকে জব্দ করাই যাবে না। ভাবছি কালকে একবার হোস্টেলে যাব। হোস্টেলে যাবে? তাহলে এদিকে দীপার বিয়ে ঠিক করলে কেন? বিয়ে তো আমি দীপারই দেব, তবু একবার জ্যোতির সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। ওকেও একবার জানিয়ে আসি, যে ছেলের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে দীপার বিয়ে হচ্ছে। আমরা দুজনেই যদি মুভির জন্য সিলেক্ট হয়ে যাই, কি ভালো হবে তাই না? দুজনে সিলেক্ট হলেও মেন লিডে তো আমিই থাকবো। কেন আমি থাকবো না কেন? কারণ তোর থেকেও অনেক বেশি পারফেক্ট আমি। সে তো যে ঠিক করেছে সে বলবে। উনি আমাকে পার্সোনালি বলে দিয়েছেন আমাকে দুটো মুভির জন্য সাইন করবেন। সে কথা তো আমাকেও বলেছে। তোকেও বলেছে? তুই মিথ্যে কথা বলছিস। না রে, আমি সত্যি কথা বলছি, আমাকেও বলেছে। দুজনকেই একই কথা কেন বলেছে? আমি এই অডিশনটার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি, তুই তো কিছুই করিসনি। তাতে কি হয়েছে, আমার গুড লুকসের জন্য আমাকে সিলেক্ট করেছে। কি ব্যাপার, দুজনের মধ্যে এত কথা কাটাকাটি কি নিয়ে হচ্ছে? স্যার, আপনি তো বলেছিলেন দুটো মুভির জন্য আপনি আমাকে সাইন করবেন। আপনি কিন্তু আমাকেও সেই কথা বলেছেন। হ্যাঁ তো, আমি দুজনকেই সেই কথা বলেছি। কিন্তু কেন স্যার? মুভির মেন লিডে তো একজনই থাকে। আগে আমার কথাগুলো দুজনেই ভালো করে শোনো। তার মানে আপনি সত্যিই দুজনকে নেবেন? আহ, চুপ কর না, আগে শুনতে দে উনি কি বলছেন। আমি আজকে তোমাদের দুজনকে দিয়ে একটা পেপার সাইন করাবো, খুব ভালো করে পড়ে তারপরে সাইন করবে। পেপারে লেখা আছে আমরা যা যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। কন্ট্রাক্ট সাইন করার পর তোমরা কিন্তু আর নিজেদের ইচ্ছে মতন কিচ্ছু করতে পারবে না। আমি রাজি স্যার, আর আমিও রাজি। যে আমাদের চুক্তি ভাঙবে তাকে কিন্তু আমরা মুভির জন্য সিলেক্ট করব না। আমি কথা দিচ্ছি স্যার, আমি কোনো নিয়ম ভাঙবো না। এক্স্যাক্টলি, আমিও ভাঙবো না।